এই দেখুন মাংস দিয়ে দেবো। এই দেখানেও কিন্তু হচ্ছে মাংস গো, একদম টকবকে টকবকে উঠতেছে আজকে। বাহ, মশলা কষানোর পর এই যে দেখুন এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আবার কিন্তু চলে আসছি আমরা বহরে। আর আজকে কিন্তু হচ্ছে স্পেশাল বেশ উৎসবের আয়োজন, সবাই মিলে কিন্তু রান্না বান্নায় বেশ ব্যস্ত। দেখুন দুইটা হাঁসের মাংস, এই যে হাঁস কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আমি আসতে দেরি হয়ে গেছে, শুরু থেকে কিন্তু আপনার এই যে হাঁসের মাংস কাটা বাছা নেওয়া যাইতো। এই যে দুইটা হাঁসের মাংস একসাথে কিন্তু কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। আর এখানে এই যে মশলা কষানো হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য। আছে কিন্তু সবাই বেশ রান্না বান্না করতেছে। এই যে আঙ্গরাধুনি সবাই বেশ রান্না বান্না করতেছে। দেখুন বেশ জম্পেশ খাওয়া দাওয়া হবে। এই যে এটা কি ডাল? এগুলা ডাল, মুগ ডাল আর চাউল একসাথে। আর এখানে এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে একদম ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এরপরে কিন্তু রয়েছে হাঁসের মাংস। মাংস দিয়ে খাবেন না, আল্লাহর রাসূলের নাম দিয়ে। গরুর মাংস তো খান না। ওই হাঁসের মাংস, গরুর মাংস না। বাহ, এই যে দেখুন হাঁড়িতে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। দেখুন ডাল চাল মিলিয়ে দিলাম একসাথে। কাঁচা মশলা দিয়েছি, এর ভিতরে কোনো ভাজা দেবো না। ডাল চাল একদম বাটা মশলা, হ্যাঁ কাঁচা মশলা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এগুলা সব বাইটে কাটার মধ্যে বাইটে দিয়েছি। আদা রসুন তেজপাতা সব পানি দিচ্ছি। আমার ঘরে বনে সব এই যেমন পানি দিয়ে দিলাম। এই যে এখন পানি দিয়ে দেওয়া হলো। পরিমাণ পানি দেবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে একদম মচমচে হয়ে যাবে। হ্যাঁ, ঝরঝরে খিচুড়ি পাক হয়ে যাবে। হাঁসের মাংস দিয়ে খাবে তো, এর জন্য একদম ঝরঝরা খিচুড়ি লাগবে। পুরো নিয়ে যাবে, পরে আমার দিস না। 6 ঘন্টা আগে লিয়ে পাঠাইছি, তুই রাখবি না তো? না পরে লবো না, তুলি আমি দুধ দিয়ে কি করবো? বাহ, এখন আমরা খিচুড়ি চাল দিয়ে দিলাম। মশলা কষিয়ে একদম সুন্দর করে কিন্তু খিচুড়ি চাল দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে কিন্তু খিচুড়ি পাকানো হয়ে যাবে। আর এদিকে একদম মাংস কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। মাংস তো দেখাবো। এগুলো না খালি পলোয়ার চাইল কিনে নিয়ে আইছি। আজকে চলছে বেশ মাংস উৎসব। সবাই কিন্তু আজকে মাংস পাকাচ্ছে। কেউ পাকাচ্ছে হাঁসের মাংস, কেউ পাকাচ্ছে গরুর মাংস। আপনি কি পাকাচ্ছেন? আমি গরুর কলিজার মাংস। গরুর কলিজার মাংস। এই দেখুন একদম টক বগে উঠতেছে। আর দেখুন এদিকেও কিন্তু হচ্ছে আপনার বেশ আয়োজন। সবাই কিন্তু আজকে বেশ ব্যস্ত সময় পার করতেছে। কেউ পিঠা বানাচ্ছে, কেউ মাংস রান্না করতেছে। এই যেখানে রুটি বানানো হচ্ছে। হ্যাঁ, রুটি বানানো হয়ে গেছে। কি দিয়ে খাওয়া হবে? সেমাই দিয়ে রুটি।
এরপর হয়তো বা সেমাই পাকানো হবে, মাংস রান্না করা হবে। এই যে আর তো এই যে এদিকেও কিন্তু রান্না বান্না হচ্ছে, বেশ আয়োজন করে কিন্তু রান্না বান্না হচ্ছে ভাটা জাল দিয়ে। সবাই আজকে সবাই মাংস চলতেছে। হ্যাঁ, এই যে সবাই মাংস রান্না করতেছে, দেখুন আপনাদের দেখাই। এই যে দেখুন এখানে কিন্তু শেষ, রান্না শেষ। এই যে গরুর কলিজা রান্না করা হবে, এখানে রেখে দেওয়া হয়েছে। আজকে কিন্তু চলতেছে মাংস রান্না। এই যে এদিকেও কিন্তু আপনার মাংস রান্না হচ্ছে, আপনাদের দেখাই। সবাই একদম বেশ রান্নায় ব্যস্ত সময় বার করতেছে। এই যে এখানে কিন্তু মাংস রান্না করা হচ্ছে, এই যে দেখুন সুন্দর করে কিন্তু এখানেও মাংস পাকায়, একদম কষিয়ে মুজিয়ে নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু মাংস রান্না করা হবে। কলিজা তার সাথে মাংস একসাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে এখানে আবার খিচুড়ি ভাগ হয়েছে গো, আজকে তো বেশ উৎসব রে ভাই। আবার বিরিয়ানি রান্না করা হবে আজকে, বিশেষ করে উৎসব চলতেছে এখানে, মাংস উৎসব। আর সবাই বেশ মজা করে কিন্তু গরুর মাংস রান্না করতেছে, হাঁসের মাংস রান্না করতেছে, অনেকে পিঠা বানাচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখুন ভাবি কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে, আর এখানে কিন্তু মাংস দিয়ে দিবে। এই দেখুন মাংস দিয়ে দেবো। এই এখানেও কিন্তু হচ্ছে মাংস গো, একদম টকবকে উঠতেছে আজকে দেখুন। আসলে এটাই বহরের সৌন্দর্য, যখন আপনার একটা অনুষ্ঠান থাকে সবাই কিন্তু সবাই একসাথে করে। আজকে চলছে বেশ মজার রান্না, সবাই দেখুন। তার সাথে আরো পোলাও, একদম চিকন চালের পোলাও দেখুন পাকানো হবে, আর মাংস তো হচ্ছেই। সবাই কিন্তু মাংসের সাথে আজকে যেন চুবু করবে। এই যে খালা কিন্তু এখন পেঁয়াজ কাটবো, কেটে নিচ্ছে। এটা কি আপনার বাগার দেওয়ার জন্য বাটা মশলা করে নেওয়া হয়েছে? আদা রসুন ওই কাঁচা মশলা বাড়ছে, আবার এর মধ্যে ভাজি দিলেও দেবো, আর এগুলা কাইটে দেবো। দেখুন সবাই আজকে বহরে যে কয়টা পরিবার আছে সবাই কিন্তু আজকে বেশ মাংস রাঁধতেছে। কেউ হাঁসের মাংস, কেউ রাঁধতেছে আপনার গরুর মাংস। বেশি দেখুন আজকে কিন্তু বেশ মজার আইটেম হচ্ছে। এই যে খালা কিন্তু আজকে দেখুন 2টা হাঁস নিয়ে আসছে, একদম বেশি তেলাক্ত হাঁস। কত মাংস হয়েছে গো, প্রায় 2.5 কেজি 3 কেজি মাংস হবে 2 হাঁসেরই। 2.5 কেজি হবে, 2.5 কেজি মাংস হবে। ফেলে আস্তে করে ফেল দেবো তরকারিতে। এই যে দেখুন এখন আলু কেটে নেওয়া হচ্ছে, হাঁসের মাংস আলু দেওয়া হবে। হ্যাঁ, এই যে চাক করে কিন্তু আলু কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে আপনার ভুনা খিচুড়ি কিন্তু প্রায় পাকানো হয়ে গেছে। এই দেখুন টকবক করে উঠতেছে। খালা এখনই তো গ্রাম ছড়াইছে, এটা এখনই গ্রাম ছড়াইছে, আরো ছুটবে। হ্যাঁ, যখন আরো হয়ে আসবে। এই যে আমাদের রাঁধুনি রান্না করতে করতে অলস হয়ে শুয়ে পড়ছে। আলু না দিলে হাঁসের মাংস খালি তেল, অতিরিক্ত তেল বাবা। আমি করছি তো খালি তেল বেশি, চুপড়ি। শীতের হাঁস তো চুপড়ি বেশি। আর শীতের হাঁস আপনার একদিন যদি কষিয়ে রাখা যায় তো। এই যে চুপড়ি না বাবা, আরো চুপড়ি আমি কতগুলো থুয়ে দিছি, তেল আর তেল অতিরিক্ত চুপড়ি। আর এই যে এখানে থুইছি ওই তোর কাকা বাটা, ওই যে মুগ ডাল আছে না, মুগ ডাল দিয়ে খাবার। ওটা মজা হবে। এই দেখেন কত চর্বি একসাথে রাখা দিচ্ছে। এটা আপনার ডাল দিয়ে রান্না করার জন্য। ডাল দিয়ে রান্নাবো, মুগ ডাল দিয়ে। কালকা এরকমটা আমি দেখবেন না, ডাল দিয়ে রান্নতেছি, ডাল দিয়ে রান্না করা। আর এই যে 2.5 কেজির বেশি হইতো মাংস। নামে তো 2.5 কেজির বেশি হইতো মাংস। 2টা হাঁস কিনছে 1200 টাকা দিয়ে যাচ্ছে। দেখেন 2টা হাঁস 1200 টাকা দিয়ে কিনছি, একবারে রান্না করা হবে, এখানে কোনো ছাড় নাই। হ্যাঁ, এই যে পিঠা বানিয়ে কিন্তু নিয়ে আসছে গো, রুটি পিঠা, তার সাথে কি সেমাই। এই যে দেখুন না,
দেখুন রুটি পিঠা সেমাই একসাথে নিয়ে আসলো, আর এখানে এই যে খালা কিন্তু আপনার পেঁয়াজ কুচি কুচি করে এই যে দেখেন তার সাথে রুটি, বাটা মশলা সেমাই একসাথে দিয়ে গেল। একসাথে চলছে দিয়ে দিল। পিঠা উৎসব, তার সাথে মাংস তরকারি রান্নার উৎসব। এগুলো তো পেঁয়াজ কাটবো, কুচিয়ে লবো, পরে আবার এই মরিচ আস্ত দেবো, কাঁচা মরিচ, এগুলো হচ্ছে বাটা মরিচ। মাংসের মধ্যে গুঁড়া মরিচ খাই না আমরা, বাটা মরিচই খাই বেশি। যতবারই রান্না করা হয় ঠিক ততবারই এই যে মরিচ বাইটে মরিচ রান্না। বেটা দেওয়া হয়। গুঁড়া মরিচ আছে, গুঁড়া মরিচ খাই। পুরাটা তো ওই দিছি। ওইটাই তো ভাই। ওটাই করে ওটাই। ওই বাটি নিবি। মরিচ দেবো, এই কাঁচা মরিচ আস্ত দেবো, গুঁড়া মরিচ দিছি, আবার এটা কি মশলা রসুন গ্যাস তো দিবেন? রসুন আদা মানে বললাম রসুন গ্যাস তো দিয়ে দিবেন, বড় রসুন আস্ত, না। মানে কাইটা ছোট ছোট করে। রসুন বাটি দিছি, লং, দালচিনি, এলাচ, হুম, ওই এই ওদের পুরা দে সেমাই আদা, সেমার পুরা আদা রসুন বসেন, লং, দালচিনি, এলাচ, ধনিয়া, জিরা, এগুলো কাঁচা বিটে দিছি, আবার তার মধ্যে ভাজি করেও বাসি দেবো, করে দেওয়া হবে। ভাজি করেও দেবো। এগুলো কাঁচা দেবো, এরপরে আবার ভাজি করেও দেবো। নাহলে হাঁসের মাংসকে যে কোনো মাংস একটা গন্ধ হয়। গ্যাস থাকে। হুম। এই গ্যাসটা থাকবে না। আধা ঘন্টা যদি 1 ঘন্টা দেরি করে হবে তাহলে মাংস পাকিয়ে হাঁসের মাংস রান্না করতে বেশ সময় প্রয়োজন, সময় প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে হাঁসের মাংস রান্না করতে। রান্নার ঝামেলা আছে মাংস খাইতে হবে। সেদিনটা দেখতে এই এই তোদের পোল্ট্রি মুরগি আনছে হ্যাঁ পোল্ট্রি খাবি তোরা পোল্ট্রি আসবো, বলার মুরগি লিয়ে আইসি। পোল্ট্রি খাই পোল্ট্রি দিবি খালি তোরা বলা সবসময় তোরা কামাই করছিস 3-4 জনে পোল্ট্রি খাস কেন তোরা কালি করলে এই যে তেজপাতা দিলাম, বাহ, সব একসাথে আয়োজন মাংসের ভিতরে গুছিয়ে সব। নেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলা বসিয়ে 100 দেবো। শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামবো। কিছুক্ষণের মধ্যে এই যে বুনা খিচুড়ি আপনার নামানো হবে, আর এরপর হাঁসের মাংস আমরা রান্না শুরু করব। এরপরে হাঁসের মাংস রান্না শুরু হয়ে গেল। এই যে নামালাম, এই ভুনা খিচুড়ি রান্না হলো। এই চারির মতো এলিগে তো খাতে দিল পাতলা চারি আর রুটি সতীনের হাতে সারি আছে, বড় বড় সারি। কাটে না আমার মুখে আছে। তো পাতলা না বেলাটের মতো তোমরা ধরতে খাতে দেবো না তরকারিটা বেশি দেয়, সরিষা তেল দিই। তাহলে তরকারিটা ভালো। এগুলো আবার কাঁচা বাইটের মধ্যেও দিচ্ছে। ঝাল হবে ওটা। লং, দালচিনি, এলাচ এগুলো ভাজি করে দেবো। ছবিগুলো তুই একটু দেখ কোনে দিল, আমি তো নামটা বসেছি মাঠে গেছে না, ওদিক দিয়ে দেখ না, ওগুলো পড়াও না আমাদের। বাহ, গরম মশলা ফেশন বেজে নেওয়া হচ্ছে, আর ছেঁচনিতে গুঁড়ো করে নেওয়া হবে। করে নিতে হবে, এই যে এটা দিয়ে আছে, এটা দিতে হবে। এটা সব বড় একটা দিন ভালো করে আল্লাহর কাছে, আল্লাহ যে বিরোধীকে যারা রাখছে ওইভাবেই তো খাতে হবে। এমন আছে রাইতে থাকবে না হতে পারে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার গরম মশলাগুলো একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে, আর সেই এই যে আপনার লোহার ছেঁচনিতে কিন্তু একদম গুঁড়ো পাউডার করে নেওয়া হবে ছেঁচে। ভাজি করে এটা ভাজি করে নিলে তরকারিটা কাঁচা হুম, কাঁচাও দিছি বাইটি এরকম দিলাম। এই যে ধরি বাহ, কত মশলা একসাথে দেখুন নিয়ে নেওয়া হচ্ছে।
আগরে মারিস না রে পাখি ডারে এই মাইটার দেন কেন হলে বাবা ঠিক হয়ে যাবে এই যে ভাজা হয়ে গেল একদম মসমসে ভাজা, হ্যাঁ মশমশা ভাজা হয়ে গেল একদম মসমসে ভাজা হয়ে গেল। দেখুন কত গরম মশলা একসাথে ভেজে নেওয়া হলো। আর এখন এই যে আপনার ছেঁচনিতে এখন রেখে দেওয়া হলো। আর এখনই আপনার তরকারি রান্না করতে শুরু করব। এখন আমাদের এই যে মাংস রান্না শুরু হয়ে গেল আজকে বুঝে দেখলাম না তারা আসে বাবা তেল আছে তেল কম দেখুন তেল দিয়ে দেওয়া হলো। আর এখন সকল আয়োজন একদম ভেজে নেওয়া হবে। মশলা দিয়ে কষিয়ে পরে দেবো মাংস হলুদের গুঁড়ি হলুদ মরিচ ভালো করে পানি দিয়েছে গোয়ারাতে সব ডাঙে হাত পারে খুব হাতে সামান নিলে তো 6 বার গেলে লবণ পরিমাণ দিলাম যেই পরিমাণ দিছি এই পরিমাণই হবে লবণ আর আমার দেখাও লাগবে না একদম একুরেট মাপ, এই পরিমাণই হয়ে যাবে যা দিছি। একদম পাকা রাঁধুনির কাছে কিন্তু আমরা চলে আসছি আপনাদেরকে লবণ আর আমার দিয়ে হাঁসের মাংস রান্না দেখানোর জন্য। দেখুন সুপ্রিয় বন্ধুরা কত মশলা একসাথে এখন তেলে কিন্তু একদম ভেজে নেওয়া হবে। বাটা মশলা দিয়ে বাটা মরিচ দিলে তরকারিটা একদম আস্ত মরিচ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ গুঁড়া মরিচ দেই নাই গুঁড়া মরিচ মাংসের ভিতরে গুঁড়া মরিচটা কম খাই এই বাটা মরিচটাই বেশি খাই। মাংসটা দেখতে ভালো দেখা যায় কালারটাও ভালো হয় বিশেষ করে আপনার হাঁসের মাংস রান্না করলে বেশ সময় নিয়ে মশলা কষাতে হয়, মাংস কষাতে হয় মশলার সাথে। দেখুন মশলা কষিয়ে প্রায় ঘন্টা খানেক সময় লাগে হাঁসের মাংস রান্না করতে। আর ঠিক এভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু মাংস অনেক মজার এবং টেস্ট হয়। দেখুন কত মশলা একসাথে একদম বেটে নিয়ে কিন্তু এই যে এখন ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। পাঁচটা হাঁসের মাংস এতগুলা দেয় না যতগুলা মশলা বাড়তি আসলে অনেক মশলা দিয়ে কিন্তু আজকে মাংস বাগানো হচ্ছে। যত মশলা বেশি দেবে তত মাংস ভালো হবে। মশলা কম হলে মাংস হাঁসের মাংস গরুর মাংস গন্ধ বাহ, মশলা কষানোর পর এই যে দেখুন এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এই যে মাংস দিয়ে দিলাম। খালার বাসায় মানুষ কম কিন্তু আয়োজন বেশি। জনগণের দিতে হয় আত্মীয় স্বজন আছে সবাই দিতে হয় সবাই দিয়ে আমার দাদি মোহাম্মদ দাদি সবার জানি যে আমার ছোট স্বামীটারই বেশি খাওয়াই আদর করি। ভাই আমরা কাজ তো খারাপ করলে ভাই তো বড় লোক মানুষ কথাবি করি আমার দাম চালিয়ে তো আমি দিতাম আজকে মার পাবেন না সকালে মার আছে নিজের খিচুড়ি পাবেন ভিডিও করছো হ্যাঁ খিচুড়িও ভিডিও করতে সব ভিডিও করতে মানে যে হাঁসের মাংস পেটে আধা ঘন্টা লাগবে আমার এই পরিমাণ পানি দিয়ে এই পানির মধ্যে মাংসটা একচারা সিজে যাবে পুরো হালকা পানি দিয়ে ঢেকে দেবো। এই যে সুপ্রিয় বন্ধুরা একদম মশলার সাথে মাংসগুলো উলটপালট করে নেওয়া হলো। আর এখন ঢেকে দেওয়া হবে যেন
মাংসে পরিপূর্ণভাবে মশলাগুলো ঢুকে যায়। এই যে একটরে যা দিছি এর ভিতরে কোন পানি দিয়া লাগবে না, মানুষ বারবার এমনি একদম তেল তেলে হয়ে যাবে। আমার একবার যা দিছি সব এতেই কম দিছি। এই যে এখন দেখে দেওয়া হলো, আর এখন শুধু আমরা ঝাল করবো। আর এদিকে কিন্তু এই যে এই যে গরম মশলা, হ্যাঁ দেখুন একদম ফেসে নেওয়া হচ্ছে। ওই কাঁচা মশলা দিছি আবার গুঁড়া মশলা দিছি, এরা না দিলি এখন গরম মশলা দেওয়া হবে, এগুলো ভাজি করে না দিলে গ্রান আসবে না। তরকারি কোনো গ্যারান হয় না, কোনো স্টেট লাগে না। কাঁচা মশলা কোনো সেরকম একটা তরকারিতে গ্যারান হয় না। এই যে এইদিকেও রান্না হচ্ছে, আমরা কিন্তু এইদিকেও চলে আসছি। একদম চতুর্দিকে কাপড় দিয়ে কিন্তু বেড়া দিয়ে বসছে গো। কি রান্না হচ্ছে বড় ভাই? পিঠা তৈরি হচ্ছে। এই যে দেখুন একদম মজার তেলের পিঠা হচ্ছে। তেল দিয়ে এই সিডা পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে এখানে মাংস বাগানো হয়ে গেছে, শেষ। হ্যাঁ এই যে দেখুন মাংস কিন্তু এখানে রান্না হয়েই গেছে প্রায়। এখন এই যে স্পেশাল মশলা দিয়ে দেওয়া হবে, আর দিলেই কিন্তু এই যে আপনার গরুর মাংস কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। জিরে ধনিয়া গরম মশলা এলাচ সব দিয়ে দেওয়া হলো। আর টমেটো কি এখানে দিবা নাকি? সেটা সালাদ করা হবে, সেটা আমিও জানি। যে শসা, তার সাথে রয়েছে টমেটো, কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে। সালাদ। পিঠা বানানো শেষ, আর এখন তরকারি রান্না করা হচ্ছে। হ্যাঁ এই যে পিঠা বানানো শেষ। কি মাংস রান্না করা হচ্ছে ভাবি আজকে? হাঁসের মাংস। দেখুন এই যে হাঁসের মাংস রান্না হচ্ছে। এখানে একদম কষিয়ে মজিয়ে নিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করা হচ্ছে। এই যে এদিকেও কিন্তু আপনার রান্না হচ্ছে। এই যে এদিকে কিন্তু মুরব্বি রান্না করতেছে, দেখাই। কি মাংস? গরুর মাংস রান্না হচ্ছে। এই যে দেখুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছে। ওই যে ভিতরে কিন্তু আরেকজন মশলা কেটে কেটে দিচ্ছে গো। এই যে খিচুড়ি এখন কি করবেন? এই যে ঢেলে রেখে দেওয়া হবে, এরপর পোলাও রান্না করা হবে। বা খিচুড়ি এরপর পোলাও একসাথে সব। এই যে আপনার খিচুড়ি কিন্তু এখন ঢেলে রেখে দেওয়া হলো, এরপর আপনার পোলাও পাক করা হবে। এর জন্য একদম সুন্দর করে কিন্তু একদম খিচুড়ি দেখুন ঝরঝরে খিচুড়ি হয়েছে, একদম ঢেলে রেখে দেওয়া হলো। জাল উঠো না, খেতে এত দাগ লাগছে, অনেক দাগ লাগতো না। না এখন আরো কষাবো বাবা, আরো মাংস হবে যত জাল দেবো। দেখুন পানি না দিতে কিন্তু মাংস কিন্তু দেখুন কষানো হয়ে যাচ্ছে, একদম মশলা কিন্তু টকবকে উঠতেছে। আমি নাই পঞ্চাপুরতে নামতে বলছে, এরা ফ্যান তো চিন্তা দেন না। সুপ্রিয় বন্ধুরা, এখন এই যে আলু দিয়ে দেওয়া হলো, আর এখন আলু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে মুড়িয়ে নেওয়া হবে। আলু দিছি পরিমাণ হবে 1.5 আলু। একদম আলুর এটাকে নাম করার জন্য আলু দেওয়া হইলো, তেলটার জন্য, তেলের জন্য, যাতে তেলটা টেনে যায় আলুর সাথে। এই যে এখন সামান্য পানি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এই যে এখন সামান্য পানি দিয়ে এখন ঢেকে দেওয়া হবে। বেশ সময় নিয়ে কিন্তু এই যে মাংস কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এখন সামান্য পানি দিয়ে এখন ঢেকে দেওয়া হবে। এই যে তাহলে খালা এখন পোলাও রান্না করা হবে। হ্যাঁ এখন পোলাও পাক হবে। এদিকে কিন্তু মাংস প্রায় হয়েই গেছে, অল্প কিছুক্ষণ মধ্যে কিন্তু মাংস পাকানো হয়ে যাবে।
সুপ্রিয় বন্ধুরা, আজকে বহরে চলছে বেশ উৎসব। সবাই কিন্তু একদম মাংস তরকারি পাকাইতেছে, সবাই পিঠা তৈরি করতেছে এবং কি সবাই আপনার তার সাথে পোলাও রান্না করতেছে। আর এখন কিন্তু আপনার আমাদেরও এই যে খিচুড়ি পাকানো হয়ে গেছে, বোনা খিচুড়ি, তার সাথে এই যে মাংস তরকারি হচ্ছে। আর এখন কিন্তু এরপরে পোলাও পাকানো হবে। এই যে দেখুন একদম, আরও কি পানি টানি টেনে যাবে না? মশলা দিয়ে জাল দেবো না সে সময়। এই যে এখন সেই স্পেশাল হাতে বানানো গরম মশলা দিয়ে দেওয়া হবে, দিয়ে জাল দিলে কিন্তু আরো সুন্দর করে একদম ভুনা হবে, ভুনা হয়ে যাবে। জল খাই না, তরকারিতে মাংস তরকারিতে জল খাতে হয় না, ভুনা খাতে হয়। দেখুন কত সুন্দর করে এই যে মশলাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আর এখন এই মশলাটা দিয়ে একদম সুন্দর করে মাংসের সাথে আবার মিক্সড করে নেওয়া হবে। সেই বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি, সবাই কিন্তু বিকেল থেকে রান্না করতেছে। আর এখন কিন্তু রান্না করতে করতে এই যে দেখুন সবাই রাত তৈরি একদম চলে আসছে। জাল হবে, একটু ঝোলটা কমবে, আর একটু ঝোল কমবে, এই যে একদম সুন্দর করে কিন্তু পাকানো হয়ে যাবে। এই যে এই যে এখন বেশ দেখুন কত সুন্দর করে কষিয়ে মজিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় জাল করে নিয়ে কিন্তু রান্না হয়ে গেল। এই যে সবাই কিন্তু একজন আরেকজনকে মাংস তরকারি দিয়ে যাচ্ছে, কারণ সবার বাড়িতে আজকে মাংস হচ্ছে, গরুর মাংস, হাঁসের মাংস, দেশি মুরগির মাংসে আজকে যেন পরিপূর্ণ। এই মাংস দিলে চলবো, পোলাও কই? তাহলে কি রান্না করতেছ? পিঠা। হাতে যাই যায় না মালা। পিঠা। এই যে এখন মাংস আমাদের শেষ, এই আপনার যে মাংস আমার নামানো রান্না হচ্ছে। শেষ, এই যেমন নামালাম, নামিয়ে যখন গরম পানি দেবো, আর এখন পোলাও রানবো, বিরিয়ানি পাক করবো, তো এই জন্য এই যে এখন গরম পানি দিয়ে দেওয়া হলো, আর এখন পোলাও পাক করা হবে। যাই লেখ না, মাজাই লেখ না। এই যে তরকারি আসতেছে দেখেন, একে একে কিন্তু আসতেছে। আসলে বহর একটা সিস্টেম হলো, কেউ যদি আপনার রান্না করে, এটা দেশে হ্যাঁ আফায়, এইটা দেশে চাচি শাশুড়ি, বাহ, আরো তো আসবেই, আরো আসবেই। এটা হচ্ছে কলজি রান্দা, এটা হচ্ছে গরুর মাংস আর কলজি গরুর মাংস, কলিজা আরো কিন্তু আসবেই। এই যে এখান থেকে কিন্তু আমরা এই যে হাঁসের মাংস রান্না করতেছি, এটাও কিন্তু দেওয়া হবে সবাইকে, সবাইকে দেওয়া হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, বহরে সবাই দিয়ে এরপর কিন্তু খাওয়া দাওয়া করে, এদের মধ্যে প্রচুর মিল। যে যেটাই করুক, পিঠা তৈরি করুক সবাইকে দিবে, বা মাংস তরকারি রান্না ভালো কিছু রান্না করলে কিন্তু সবাই সবাইকে দিয়ে এরপর খাওয়া দাওয়া করে। এই যে এখন পানি গরম করা হচ্ছে আপনার পোলাও রান্না করার জন্য। এই যে দেখুন এখানে পিঠা তৈরি হচ্ছে, গরুর মাংস আর কলিজা রান্না করা হচ্ছে, আর এখন পিঠা পাকানো হচ্ছে, এই পিঠা দিয়ে খাওয়া হবে। আর সুপ্রিয় বন্ধুরা, চলছে এই পিঠা উৎসব, তার সাথে মাংস উৎসব। আজকে আরো পোলাও রান্না করা হয়েছে গো। হ্যাঁ এই যে দেখুন এখানে পোলাও পাকানো হয়েছে, এই যে দেখুন একদম কিসমিস দিয়ে পোলাও পাকানো হয়েছে। তোরা হাঁসের মাংস দেবো না, এই যে পানি গরম হয়ে গেছে খালা। হ্যাঁ পানি গরম হয়ে যায়, পানি গরম হয়ে গেছে, এই গরম পানি দেবো ওর ভিতরে। আর সবই নাও, আর এটা ঘরে তো ওখানে কয়েলটা ফিল হবে, কয়েল নেব। হ্যাঁ ঠিক আছে। অন্য কিছুই দেবো না, শুধু লবণ আর তেল, এর ভিতরে যদি পেঁয়াজ দেই তাহলে মন করলে না আরেক রকম হয়ে যাবে। আমি কোনো সময় একদম সাদা থাকবে, আমি পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিলে কালারটা হয়ে যাবে, লাল হয়ে যাবে। আই মারি ফেলবো, গলা টিপে এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়ি খাবি গোস্ত দিয়ে? গোস্ত দিয়ে খিচুড়ি খাবি? খিচুড়ি নাম স্যার। এই যে এখন চিকন চাউলগুলো দিয়ে দেওয়া হলো, তুলসী মালা চাউল না, চাল এগুলো একদম সুবাসিত গ্রাম চাল। তুলসী মালা চিকন চাল তো সুগন্ধি চাল, এর জন্যই। রান্নি কেমন হবে আল্লাহ মধ্যেই ভালো হয়, এগুলো তো বেরান আছে ভালো। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে ভুনা খিচুড়ি পাকাই দেখানো হলো, তার সাথে দুইটি একদম দেশি হাঁস দেশি হাঁস একদম ভুনা ভুনা করে রান্না করে দেখানো হলো, আর তার সাথে পোলাও পাকানো হচ্ছে। আর সবাই তো আজকে বেশ দেখতেই পেলেন, গরুর মাংস, তার সাথে মুরগির মাংস, বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করতেছে। নামাজ পড়বো আর খাবো।
আজকে রাতে আল্লাহর নামাজ কাছে পড়বে প্রার্থনা আর করবো। খাওয়া দাওয়া করবে। নামাজের রাত এটা খাওয়া যেমন তেমন এটা হচ্ছে নামাজের রাত। পোলা করো পুরা পুলুয়া বলে না এগুলো রাঁধছিলাম আধা কেজি পেঁয়াজ দিয়ে গরম এই পানিটা যে দিয়ে এখন গরম পানি দিয়ে দেওয়া হলো। গরম পানি দিয়ে পোড়া করলে পোড়া মচমচে থাকে, একদম ঝরঝরে নরম হয়, হবে একদম নরম হয়। হ্যাঁ, ধরা হবে পুলুয়াটা শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে। নরম থাকবে। আর ঠান্ডা পানি দিলে সকালে খাবেন দেখবেন যে চাইলের মতন হয়ে গেছে, কিছুক্ষণ পরে জুড়াইলে দেখবেন যে চাইলের মতন হয়েছে। ঘুরাবো বাহ, এখন ঢেকে দিয়ে বেশ কিছু সময় জাল করলেই আপনার আমাদের পোলাও রান্না শেষ হয়ে যাবে এবং কি আজকের মতো বহরের মজার রান্না উৎসবও কিন্তু শেষ হয়ে যাবে। এই যে আফাও কিন্তু আপনার সেই গরম পানিতে কাই গুলে নিচ্ছে আর এদিকে এই যে তাওয়া কিন্তু দিয়ে দিয়েছে। বাহ, হচ্ছে মজার তেলের পিঠা। এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এই যে পোলাও কিন্তু পাকানো হয়ে গেল। আজকের মতো আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। আজকে কিন্তু আমরা একদম বেশ উৎসব মুখর পরিবেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বেশ মজার মজার রান্না, তার সাথে পিঠার আয়োজন। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, বিকেল থেকে শুরু করে এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, আমাদের রান্না কিন্তু শেষের দিকে। আজকে খালা কিন্তু আমাদের দেখালো ভুনা খিচুড়ি রান্না করে, তার সাথে দুইটা একদম বড় সাইজের হাঁসের মাংস পাক করে, তার সাথে পোলাও পাক করে। আজকে খালার রান্নাগুলো কেমন হলো এবং সবার আয়োজনগুলো কেমন তা কিন্তু অবশ্যই এইটাই যে খালা কিভাবে রান্নাম সবাই ভিডিওটা লাইক করেন। এই যে খালা কিন্তু বলে দিল এবং কি আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, যেন আমরা এই ধরনের মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি।